পুরাতন শিল্পী আমার মমতাজ আপারেও যদি লাগিয়ে দেওয়া হয়, ও বলবে হাদিসে আমপাড়ায় খুঁজে পাইছি। ঠিক না ভাই? ঠিক। আমার মমতাজ আপাও বলতে পারবে না, কারণ বলবে কি, ও তো সারাদিন গান গায়ে বেড়ায়। আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে, আমার উদাসী বানাইয়া গেল বসন্তারি কালে গো মরার কোকিলে। আমি বলি তোমার মরার কোকিল এখন ঘুম ভাঙায় উদাসী বানায়, কিন্তু যেদিন আল্লাহ ঘুম পাড়াবে রে, ওই দিন মরা কোকিল কেন, জ্যান্ত কোকিল আর কাক এসে যদি কা কা করে গো, তাও তোমার ঘুম ভাঙবে না রে। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও আমার ভাইরা, মাঝে মাঝে বলি, গোনা করার জন্য যদি মনটা উথাল পাথাল করে গো, তাইলে একটু মসজিদে যান। মসজিদে যেই খাটিয়াটায় আছে রে, আজকেও যখন জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছি, আমার দোতলায় পুরাতন খাটিয়াটা রাখা, আর নতুন খাটিয়া নিচের তলায় আছে স্টিলের খাটিয়া। কাঠের খাটিয়াটা উপরে রাখা, খাটিয়ার দিকে তাকালাম আর বললাম, ওগো খাটিয়া, তোমার এই বাহনে চড়ে কত আপনজন কবরবাসী হয়েছে, আজকে তোমাকে যত্ন করে রাখা হয়েছে। মাঝে মাঝে বলি, ওগো ভাইয়েরাই আমার, মায়েরাই আমার, বোনেরাই আমার, ওগো আপনজনেরা, কলিজার ভাইয়েরা, ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, বৃদ্ধরা, একটু মসজিদে যান। খাটিয়ার কাছে যেয়ে প্রশ্ন করেন, ওগো খাটিয়া, তুমি তো কয়দিন আগে আমার বাবাকে নিয়ে গেলে তোমার বাহনে করে, তার কয়দিন আগে আমার দাদাকে নিয়ে গিয়েছিলে, তার কিছুদিন আগে গ্রামের অমুককে নিয়ে গেলে, তার কিছুদিন পরে অমুককে নিয়ে গেলে। ওগো খাটিয়া, এবার তুমি কার জন্য পথ চেয়ে আছো? তোমার বাহনে কে চড়বে? তোমার ভিতরে চড়ে কে
কবরে যাবে, খাটিয়া যেন জবাব দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হও, এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারে। মাঝে মাঝে বলি কবরের কাছে যান, কবরের কাছে যে জিজ্ঞাসা করেন, গো কবরের মাটি গো, তোমার মধ্যে আমার দাদা ঘুমানো, তোমার মধ্যে বাবা ঘুমানো, তোমার মধ্যে নানা ঘুমানো, নানি ঘুমানো, তোমার মধ্যে কত মানুষের ঘর হয়েছে রে, বলো দেখি কবর এবার তোমার মধ্যে কার ঘর হবে? কবর যেন জবাব দিয়ে বলে দেয়, ওগো আল্লাহর বান্দা তৈরি হও, প্রস্তুত হয়ে থাকো গো, এবার আমার বুকের মধ্যে তোমার ঘরটা নির্মাণ হয়ে যেতে পারে। সেই কবরের মাটি প্রতিদিন ডাকে, ওগো আল্লাহর বান্দারা আমার বুকের উপরে গর্ব করে চলো না, আমার বুকের উপরে অহংকার করে চলো না। নকুল কুমারের কথা বলছিলাম, এই নকুল কুমার কত সুন্দর করে গান লিখলেন, কোরআন নিয়ে যদি আগুন লেগে ধ্বংস হয় রে পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একজন হিন্দু লিখেছে, ওর লেখা একটা গান আছে, যেটা আমার মনে হয় কোনো মুসলমানরাও এত গবেষণা করেনি, যে উনি যেটা লিখেছে সেটা আমি আপনাদের বলবো, শোনাবো একটু। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি, বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মুসলমান লিখতে লাগে বলো সত্য কি না, ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। মুসলমান লিখতে লাগে বলো সত্য কি না, ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। মসজিদ মাদ্রাসা মাজারে, মসজিদ মাদ্রাসা মাজারে মলাগে বিশদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মখলুকাত লিখতে লাগে ময়ে হয় মুমিন, মিনার লিখতে লাগে ভাই ময়ে মুয়াজ্জিন। মখলুকাত লিখতে লাগে ময়ে হয় মুমিন, মিনার লিখতে লাগে ভাই ময়ে মুয়াজ্জিন। ময়ে মুর্শিদ নাম জপিলে, ময়ে মুর্শিদ নাম জপিলে কাটের বিপদ, মতে মাওলা মতে মুহাম্মদ। সবাই মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মুহাদ্দিস মাওলানা শব্দে মআসে ভরা, মাহফিল মিলাদ মুহররম মা দিয়েই গড়া। দেখেন প্রতিটা মানে ম দিয়ে আমরা কোনোদিন এত গবেষণা করি নাই। একজন হিন্দু ইসলাম নিয়ে শুধু ম শব্দটা দিয়েই লিখেছে এই কথাগুলো। মুহাদ্দিস মাওলানা শব্দে মাছে ভরা, মাহফিল মিলাদ মুহররম মা দিয়েই গড়া। মুনাজাত মাগফিরাতে মা, মুনাজাত মাগফিরাতে মা ময়ে হয় না কবুরত, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিম মিম্বর, মিয়া মুন্সি মোল্লা লিখতে মা বর্ণের দরকার। মুজাহিদ মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিম মেম্বার, মিয়া মুন্সি মোল্লা লিখতে মা বর্ণের দরকার। মুস্তাদি মুসাল্লি যেজন, মুস্তাদি মুসাল্লি যেজন ময়ে বিশারদ, মতে মাওলা
মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। এবার শেষ কলিতে লিখেছে ময়ের সাধনা কর মন থাকিতে হায়াত, মবর্ণকে সাথে নিয়ে আসবে রে মুয়াত। ময়ের সাধনা কর মন থাকিতে হায়াত, মবর্ণকে সাথে নিয়ে আসবে রে মুয়াত। নকুল কয় মনা চিনলে তার, নকুল কয় মনা চিনলে তার বিসমিল্লাহ গলদ। মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি। মজায় আমার প্রাণেরই সম্পদ। মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা মতে মুহাম্মদ। যারা মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। কত গান উনি লিখেছেন, যে গানগুলো একজন হিন্দু মানুষ উনি নিজে একটা মসজিদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নিজের টাকায় মসজিদ করেছেন, তার বাড়ির কাছে মসজিদ করে দিয়েছেন একজন হিন্দু মানুষ। আর আমরা মসজিদে শুক্রবারে সেই টাকাটাই নিয়ে যাই, যেই টাকাটা বাজারে আর চলে নাই, ওর ডাইরেক্ট হাসপাতালে নিয়ে অক্সিজেন দিয়ে আনতে হবে। ঠিক না বে ঠিক? এই টাকা ছাড়া মসজিদে নিয়ে যায়। আপনারা কেউ এরকম টাকা নিয়ে যান নাকি মসজিদে? নিয়ে যান নাকি ভালো টাকা নিয়ে যান? ভালো টাকা নিয়ে যান। মাঝে মাঝে দান করার দরকার আছে না নাই? একজন হিন্দুও বোঝে। উনি বললেন মাদ্রাসায় উনার হাদিয়া দেওয়া হচ্ছে, উনি বলতেছে কবির ভাই আমরা তো এই জাতীয় অনুষ্ঠানে এসে হাদিয়া নিই না, হাদিয়া উল্টো দিই। মাদ্রাসায় মসজিদে এসে হাদিয়া উল্টো দিই, হাদিয়া নিই না। একজন হিন্দু হাদিয়া নেয় না, আর আমি কবির হাদিয়া ছাড়া মাহফিলে আসি। তাহলে ও আমার থেকে ভালো না? কথা কয় না। খেলা হবে 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 ইনশাআল্লাহ। এটা মাসের নাম কি? ফেব্রুয়ারি। জানুয়ারি ফেব্রুয়ারি মন চাই প্রেমে পড়ি। এপ্রিলও যাই গো চলিয়া, পেলাম না মন মানুষের দেখা। হুজুর জানে তুমি যার লাগিয়া। শোনাবো গান? তো মেলা গানই এখনো শোনায়নি। আমি তো দেখছি আজকে যত বলছি মিরাজের, দেখেন মিরাজ নিয়ে একটু কথা বলতে হবে। মিরাজের দিন চলে গেল, আমরা মিরাজের দিনকে আলাদা আনুষ্ঠানিকভাবে খুব বেশি অনেকেই জানিও না। মিরাজ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ব্রহ্মাণ্ডে যা কিছু আছে বলা যায় সব দেখিয়েছেন। এমনকি মেরাজ থেকে এসে বললেন, ওগো মহিলারা তোমরা সাদাকা করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ মহিলারাই জাহান্নামে। সুবহানাল্লাহ বলবেন? কি বলবেন? অধিকাংশ মহিলারা কোথায়? মেরাজ থেকে এসে বলেছেন। আল্লাহ রাসূল মেরাজে যে আমার যুবকেরা অনেকেই তো ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না। আমার যুবকদেরকে বলতে চাই, সোনা পাখিরা আজকে মনটারে কোরআনের জন্য করে দাও, তোমার জীবনটা পাল্টে যাবে। ওই যুবক সুন্দর না যেই যুবক চুলে কুত্তা কাটিং দিয়ে মেহেদি ঘোড়া মার্কা লেজের রং করে ঘুরে বেড়ায়, এইটা স্মার্ট না, বরং ওইটা দেখে বোঝা যায় যে উনি মালটা নেই। ঠিক না বেঠে? আগের সময় লোক যদি শিখ না হইতো, সভাপতি বলতো, অতিথি বলতো, এই তুই কি কিছু খাইস না নাকি, এরম শিখ না কেন, শুকাই যাচ্ছিস কেন? আর এখন যদি কেউ শিখ না হয় তারে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি? হ্যাঁ, তুই কি কিছু খাওয়া ধরেছিস? এইভাবে শুকাই যাচ্ছিস কেন? এখন উল্টো হয়ে গেছে। এই জন্য বলি ওর মধ্যে স্মার্টনেস নেই। আসল স্মার্টনেস হলো ভদ্র কাটিং। আজান হইলে উজু করে মসজিদে যাও। যেই যুবক মসজিদে যায় উজু করে, এর থেকে স্মার্ট যুবক আর একটাও নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা সুন্দর ছিল না, দেখতে ছিল খুবই কুৎসিত। চোখের মনির দুই পাশে সাদা আর দাঁত সাদা, এই ছাড়া কোনো সাদা জায়গা ছিল না। আফ্রিকান মানুষ,
আফ্রিকান মানুষ, উমাইয়ার কৃতদাস ছিল, সবার জানা আছে। যখন কালেমা পড়লো, কালেমা পড়ার পরে এত নির্যাতন করলো, ওগো যুবকেরা, এমন নির্যাতন এখনকার সময় করলে ডাইরেক্ট বলতো কোনো কথা হবে না, জয় বাংলা, জিতবে আবার নৌকা, ঠিক না বেঠে? এখন ডাইরেক্ট স্লোগান হতো, বলতো আমরা ডামির পক্ষে না দামির পক্ষে, ঠিক না বেঠিক? দামির সাথে নেই, দামির সাথে। আহারে ওগো আমার ভাইরা, এটা কিন্তু রাজনীতির কথা না, উদাহরণ দিয়ে বুঝালাম। অনেকেই উদাহরণটা বুঝতে চায় না, কয় হুজুর রাজনীতি করেন কেন? আমরা রাজনীতি করার জন্য আসি নাই, আমরা কোরআনের নীতি করতে এসেছি, বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বক্তব্য হলো, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ, ঠিক না বেঠিক? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। মামুনুল হক ভিতরে আছে না নাই? সোজা মানুষটা ঢুকে গেল, সেই মানুষটা কুজা হয়ে গেল, বলেন ঠিক না বেঠি? আবার আমার পরিমণি দুটুকু আমার না, অনেকের পরিমণি যখন জেলখানায় যায়, তারা হাতে হ্যান্ডকাপ তো দূরের কথা গো, ও যখন বের হয় হাতের মেহেদির রং থাকে। আহারে কেন এমন হবে রে, ঠিক না বেঠি? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, আছে খেলা হবে, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কি করা যাবে? প্রতিবাদ করার সাহস আছে? কেমন আছে জানি, এখনো অনেকেই জবানটা খোলে নাই, যে জবান খুললে হয়তো বিপদে পড়ে যেতে পারে। ওগো আমার ভাইয়েরা, এমন সাহস নিয়ে কোরআনের রাজ কায়েম করা যাবে না। ফজার বলছে, ফজারে তোর জীবনে, স্যারে জিজ্ঞেস করছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে স্যার একবার খুলনা কয়রা ওই রাস্তা দিয়ে সুন্দরবনে গেছিলাম, তারপর যাওয়ার পরে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। আমি আস্তে 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 করে গেলাম, যে পিছন থেকে ঘেঁচাত করে ল্যাসটা কেটে নিয়ে এসেছি। বলছে এটা তোমার সাহসী ঘটনা? তা বলছে কি মনে করেন সুন্দরবনে যে একটা বাঘের, রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনা, এটা চারটেখানি কথা নাকি? বলছে মাথা রেখে ল্যাস কাটলে কেন? বলছে মাথা কিনা আগের থেকে কেটে নিয়ে গেছ। সাহস আছে না নাই? ওরে সাহস, মাথা আগের থেকে কিনা কেটে নিয়ে গেছে, তাইও আস্তে আস্তে গেছে, যে যদি আবার ঘুরিয়ে দাঁড়ায় রে
তাইলে বাড়ি আসলি বউ বলতো লুঙ্গি কবে রে। ঠিক না বেটে? মেরাজের কথা বলতে বললেন আমার সম্মানিত অতিথি, অত্যন্ত সুন্দর মনের মানুষ। মেরাজে রাসূল গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ করালেন, সেখান থেকে 7 আসমানে নিয়ে গেলেন, সব দেখালেন পৃথিবীর। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে 7 আসমানে কি রেখেছেন, কাদের জন্য রেখেছেন, সব একটা একটা করে দেখালেন। অনেক শাস্তি অনেক শান্তি দেখাইছে না দেখায় নাই। আল্লাহ রাসূল দেখলেন একদল মানুষ, তাদের হাতে লম্বা লম্বা নখ, আর সেই লম্বা লম্বা নখ দিয়ে নিজের গোশতগুলো আঁচড়াচ্ছে আঁচড়াচ্ছে আঁচড়াচ্ছে, আঁচড়ায় গোশতগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে। মাঝে মাঝে দেখবেন যে চুলকায়, চুলকাতে চুলকাতে নিজের জায়গাটা কেলাই ফেলে, এমন আছে না নাই? কোনে চুলকায় ও কথা বাদ দিলাম, অনেকে আছে কোনে চুলকায় সেগুলো থাক, ওটা এখানে না বলি, ওটা ওই ফুটপাতে ওষুধ আলারা বলবে না। চুলকাতে চুলকাতে কেলায় শেষ, আরো মজা লাগে। অনেকেই বলে বেগুন খাইলে ধরা করে, তা কয় বেগুন খাও কেন? কয় বেগুন খাইতেও আরাম, চুলকাইতেও আরাম। তারেক মনোয়ারের কাছে শোনা এই চুলকানি, ওইখানে চুলকাবে, চুলকাই চুলকাই গোশতগুলো ছিঁড়ে ফেলবে হাড় থেকে। আল্লাহ রাসূল বললেন ওরা কারা? আল্লাহর নবীর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বললেন ওগো নবী, ওরা হলো তারা যারা দুনিয়ার পরে মৃত ভাইয়ের গোশত খেত। মৃত ভাইয়ের গোশত কি জবাই করে খায় নাকি? কি করে খায়? গীবত করে। কি করে? গীবত করে, একজনের একজনের পিছনে গীবত করে বেড়ায়, বলে যে অমুক হুজুর দেখো আইলো, তা বলছিল খেলা হবে। পিছনে বলা দরকার, সামনে এসে বলো যে ভাই এটা বললেন না, ঠিক আছে না বাজার? অমুক হুজুর দেখো এই হালো বলে, পিছনে বলার দরকার নাই, সামনে যে বলে সে শুভাকাঙ্ক্ষী, সে হিতাকাঙ্ক্ষী। আর পিছনে যে বলে সে মোটেও শুভাকাঙ্ক্ষী হইতে পারে, বরং সে পিছনে বলে নিজেকে বেকায়দায় ফেলে দেয়। ওয়াজ কত করবে একজন মনীষী, সে যদি শুনতেন যে তার ব্যাপারে কেউ পিছনে গীবত করেছে, বাজার থেকে 1 প্যাকেট বাজার নিয়ে যেতেন, যে বলতেন এই নাও তোমার জন্য বাজার। বলতো কিসের জন্য? বলতো আমি শুনেছি তুমি অমুক জায়গায় আমার গীবত করেছাও, তাই তোমার বাজার নিয়ে আইছি। কেন বাজার আনলেন? কারণ রাসূল বলেছে যদি কেউ গীবত করে গো, তাইলে এই ব্যক্তির আমল নামা থেকে সওয়াবগুলো যার নামে গীবত করে তার আমল নামায় দেওয়া হয়, আর ওই ব্যক্তির আমল থেকে গুনাহগুলো এর আমল নামায় দেওয়া হয়। তুমি আমার কত বড় উপকার করিসাও, আমার গুনাহটা নিয়ে সওয়াব দিছাও, আমি তোমার বাজার করে দেবো না, তে কি করব? বুঝা গেছে? এই জন্য যে গীবত করবে তার বাজার করে দেবেন, বলবেন এই যে বাজার। এরপরে অনেক ঘটনা সব বলা সম্ভব না, তাও তো 3 ঘন্টা হয়ে গেল ওয়াজ করলাম। কয় ঘন্টা হয়ে গেছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা একটুখানি না বললে হবে না, বলবো? এইটাও বলার দরকার। আবার মা বোনরা পর্দার অন্তরালে, ওরা বলবে হুজুর আমরা যে পর্দার অন্তরালে এত লোক ছিলাম, আমাকে রোজ কেন করলেন না? মেরাজ থেকে এসে রাসূল মেয়েদের ব্যাপারে যে নসিহত দিয়েছে সেটা আপনাদের বলবো, শুনবেন কি না? যেহেতু অতীতে যদি প্রথমে বলতো তাহলে আজকে খালি মেরাজের রোজ করতাম। ওয়াজ তো আমি তো আবার ভালো বক্তা না, ওই ওয়াজ করতে করতে এক লাইন থেকে এক লাইনে যায়, জাতি জাতি একভাবে হয় আর কি। লোকটা নিয়ে নিতে হবে। খিচুড়ি রান্না হয়ে গেছে, খিচুড়ি রান্না শেষ, লোকেরা একটু ভিতরে আসা লাগবে, রাজি আছেন কিনা? আমার যুবকেরা সোনার ময়নারা এই মাহফিলে যদি এসে বসে যান, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা আপনারা নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল কারো নাজাতের কারণ হবে, আর কারো আবার জাহান্নামে যাওয়ার কারণ হবে গো। মাহফিলের গুরুত্ব আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন যেখানে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয় ওই জায়গাটা কিসের বাগান বলেন? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যদি বসতে আপনি অক্ষম হন, তাইলে ওই বড় জান্নাতে কেমন করে যাবেন? বড় জান্নাতে যাওয়ার জন্য ছোট জান্নাতে আসার দরকার আছে না নাই? আছে। এই মাসটা ফেব্রুয়ারি মনে আছে কি না? 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা প্রমাণ করেছিলাম, গো পাকিস্তানি হানাদারেরা শুনে না, আমরা রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অপমান আমরা সইতে পারি।
সইতে পারি? সেই জাতি কিনা আমরা? আমার ভাইজানেরা একটুখানি আগায় এসে যুবকরা একটুখানি ঢুকেছে, আর বেশি সময় নেব না, খেজুরি রান্না হয়ে গেছে, আমরা এবার শেষ করে দেবো। 12টায় শেষ করতেছিলাম, এখানে 1টা বাজতে গেছে। আল্লাহ, কথা বলতে বলতে কখন হয়ে গেছে টেরও পাইনি। ইউটিউবার রাখবেন এত ওয়াজ কাছে কেন হুজুর? আসেন একটুখানি আমার যুবকেরা, আমি বিশ্বাস করি বসবো, আল্লাহ দোহাই লাগে, আমার যুবকেরা একটুখানি ভিতরে এই পাশে ঢুকে যান, এবারে ঢুকে যান। ও আমার বেসালারা, আমার বেসালা শোনা পাখি, সবাই এসে দোয়া করে দেবো তোমাকে যেন ভালো জায়গায় বিয়ে হয়। তোমাকে আব্বারা বিয়ে দিচ্ছে না, আমি বুঝতে পারছি। এইসব যার আব্বা বিয়ে দিচ্ছে না, আব্বার নাম লিখে দাও, আমি স্টেজে ডেকে নিয়ে বলি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আব্বা ঘুম পাড়েছে? আব্বা ঘুম পড়লো হবে না, একটুখানি এই বসলি আমি একদম এই শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ আপনারা না বসলি তো আপনাদের খাইচড়ি দিতে পারবেন। ঠিক এই যে ভাই বলছে, কথা কি বোঝা গেছে? 1952 সালে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু মায়ের ভাষার কোনো অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 বঙ্গবন্ধু ডাক দিয়ে বলেছিল, ওগো বাংলাদেশের জনগণ, ওগো বাংলাদেশের অপামর জনসাধারণ, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা, কুলি, মজুর, তাঁতি, তারা রাজপথে নেমেছিলাম, লড়াই করেছিলাম, সংঘর্ষ করেছিলাম, সংঘাত করেছিলাম। আমরা ওই পাকিস্তানি হানাদারদেরকে বুঝিয়ে দিয়েছিলাম আমরা লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালি আর একবার জাগতে হবে, আর একবার লড়াই করতে হবে, আর একবার সংগ্রাম করতে হবে, আর সেই জাগ্রত হওয়া হবে কোরআনের জন্য জেগে ওঠা। সেই জাগ্রত হতে হবে আল্লাহর দিন কায়েমের জন্য জেগে ওঠা। কোরআনকে বুকে আঁকড়ে ধরে কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে বাতিলের সামনে, বাতিলের বুলেটের সামনে যদি বুক পেতে দিতে হয়, বক্ষ পেতে দিয়ে যদি বুলেট বিদ্ধ হয়ে চলে যায়, বুক থেকে রক্ত ঝরে পড়ে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত আছেন কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। যারা আমাদেরকে সাম্প্রদায়িকতা শিখায় তারাই মসজিদ, বাবরি মসজিদ ভেঙেছিল, বলেন ঠিক কিনা? বাবরি মসজিদ ভেঙে 1992 সালে মুসলমানদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। 1949 সালে তারা বাবরি মসজিদে ষড়যন্ত্রমূলক রামের মূর্তি রেখে এসে বলেছিল এটা রাম মন্দির। এটা বলার পরে সেখানে ঘিরে দিয়ে এই মসজিদে মুসলমানদের প্রবেশ অধিকার কেড়ে নিয়েছিল। 1992 সালে কোর্ট থেকে রায় নিয়ে এসে বাবরি মসজিদ ভেঙে তারা প্রমাণ করেছিল তারা অসাম্প্রদায়িক নয়, বরং তারা সাম্প্রদায়িকতা নিয়েই বসবাস করে, বলেন ঠিক কিনা? আর সর্বশেষ ব্রেকটা পুঁতে দিয়েছে বর্তমান সরকার। 2024 সালে এসে জানুয়ারি মাসের 22 তারিখে বাবরি মসজিদটাকে রাম মন্দির বানিয়ে উদ্বোধন করে দেশ বিদেশের অতিথি এনে সেখানে খুব জাঁকজমক করে রাম মন্দিরের উদ্বোধন করে তারা প্রমাণ করে দিয়েছে তারা সাম্প্রদায়িক ছাড়া অসাম্প্রদায়িক যেটা বলে এটা শুধুমাত্র তাদের মুখের স্লোগান, বলেন ঠিক কিনা? যেই দেশ বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে তারা আবার আমাদেরকে অসাম্প্রদায়িকতা শিখায়, আর তাদের প্রেসক্রিপশন নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে, বলেন ঠিক কিনা? আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই না যেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে আমার ছেলে কয়েকদিন পরে এসে বলবে আব্বা আমি পুরুষ হইলেও মনে মনে মহিলা, আমাকে বিয়ে দাও একজন
পুরুষের সাথে। আমি এই শিক্ষা ব্যবস্থা চাই না, আমি এই শিক্ষা ব্যবস্থা চাই না যেই শিক্ষা ব্যবস্থা আমার মেয়ে এসে বলবে আব্বা আমি শরীফা থাকলেও মনে মনে আমি শরীফ হয়ে গিয়েছি, আমার চুলের কাটিং ছেলের, আমি শার্ট পরে জিন্স পরে বেড়াবো, তুমি আমার বিয়ে দাও মেয়ের সাথে। এই শিক্ষা ব্যবস্থা আমরা কি চাই? আমরা চাই না। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা সরকারকে স্বাগতম জানাই। আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা ব্যবস্থা রাখার দরকার আছে না নাই? দাখিল মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় আমি আপনাদের দেখাতে পারবো, আমার ক্যামেরাম্যানের কাছে আমার শীটটা আছে। দাখিল মাদ্রাসার পাঠ্য বইয়ে প্রচ্ছদগুলোতে করা হয়েছে নোংরা মেয়েদের ছবি দিয়ে, বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার মাদ্রাসার শিক্ষা বইয়ে ডুগি তবলা ঢুকানো হয়েছে, হারমোনি ঢুকানো হয়েছে, তবলা ঢুকানো হয়েছে। এটা আমরা মানতে পারি না, বলেন ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হইতেই হবে। আমরা বলি মাদ্রাসায় যদি হারমোনি ঢুকাইতে পারো, কলেজে তাইলে কোরআনটা বাধ্যতামূলক করা লাগবে। আমরা হারমোনি বাজানো যদি আমাদের শিখতে হয়, কলেজে যারা পড়ে তাদেরকে কোরআন শিখতে হবে, ভার্সিটিতে যারা পড়ে তাদেরকে হাদিস শিখতে হবে। যদি তাই না হয়, আমার মাদ্রাসায় কোনো হারমোনি, গিটার, তবলা